স্টুডেন্ট এইচএস থার্ড সেমিস্টার সেশন 2026-27 উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য এডুকেশন বিষয়ের সেট 2 পেজ নম্বর এসি 102 এডুকেশন বিষয়ের প্রশ্নের উত্তরগুলি 100% সঠিক উত্তর দেওয়া হলো। তো প্রথমেই আমরা দেখে নেব প্রথম প্রশ্নের তার সঠিক উত্তর। বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশন গঠিত হয় ড্যাশ খ্রিস্টাব্দে। সঠিক উত্তর হচ্ছে 1948 খ্রিস্টাব্দে। এখানে মনে রাখবে যে এই বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশনের অপর নাম হচ্ছে রাধাকৃষ্ণ কমিশন। এই বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশন 1949 খ্রিস্টাব্দে রিপোর্ট পেশ করে। তোমরা কমেন্ট করে জানাও তো বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশনের সভাপতি কে ছিল, অবশ্যই কমেন্টে জানাও। মাধ্যমিক শিক্ষা কমিশনের চেয়ারম্যানকে লক্ষণ স্বামী মুদালিয়র। মাধ্যমিক শিক্ষা কমিশন যার অপর নাম হচ্ছে মুদালিয়ার শিক্ষা কমিশন, এই কমিশনটা স্থাপিত হয় 1952, রিপোর্ট পেশ করে 1953। কোন কমিশন 10+2+3 শিক্ষা কাঠামো সুপারিশ করেছিল? কোঠারি কমিশন। কলেজ ও বিশ্ববিদ্যালয়গুলিকে আর্থিক সাহায্য প্রদান করে ইউজিসি। তোমরা মনে রাখবে ইউজিসির পুরো নাম হচ্ছে ইউনিভার্সিটি গ্রান্টস কমিশন। 5 নম্বর প্রশ্ন, বৃত্তিমুখী শিক্ষার লক্ষ্য হলো বৃত্তি যোগ্যতা বৃদ্ধি করা। অর্থাৎ বৃত্তিমুখী শিক্ষার এই জন্যই প্রয়োজন রয়েছে কর্মে যুক্ত হওয়ার জন্য। কিন্তু এবারে দেখব অপারেশন ব্ল্যাকবোর্ড এর উদ্দেশ্য হলো, এডুকেশন সাবজেক্টে অপারেশন ব্ল্যাকবোর্ড খুব ইম্পর্টেন্ট। এটা সঠিক উত্তর হবে প্রাথমিক শিক্ষার পরিকাঠামো উন্নয়ন। অপারেশন ব্ল্যাকবোর্ড প্রাথমিক শিক্ষার মানগত উন্নয়নের জন্যই কিন্তু পরিকল্পনা কর্মসূচি গ্রহণ করা হয়েছে। এবারে 7 নম্বর প্রশ্ন, লার্নিং টু বি কার প্রতিবেদন? ইউনেস্কো। তোমরা মনে রাখবে এই ইউনেস্কো 1945 সালের 16 নভেম্বর স্থাপিত হয়। মৃক ও বধির শিক্ষার একটি পদ্ধতি হলো মৌখিক পদ্ধতি। তোমরা অনেকে টকিং বুক করবে না, টকিং বুক শুধুমাত্র বধিরদের জন্য, কিন্তু মৃক আর বধির এদের জন্য মৌখিক পদ্ধতি। 9 তালিম শিক্ষার অপর নাম হচ্ছে বুনিয়াদী শিক্ষা। এই শিক্ষার প্রবর্তক ছিলেন গান্ধীজি। ব্রেল পদ্ধতির আবিষ্কারক হলেন লুইস ব্রেল। ফরাসি দার্শনিক লুইস ব্রেল 1829 খ্রিস্টাব্দে ব্রেল পদ্ধতি চালু করেন অন্ধ শিশুদের জন্য। আলোচনা কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাও। ক্লাসটা যদি ভালো লেগে থাকে অবশ্যই উৎসাহ দেওয়ার জন্য লাইক করবে, আর প্রেজেন্ট দেওয়ার জন্য অবশ্যই লাইক দিয়ে যাবে। আর কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্টে জানাবে। ক্লাস 12-এর থার্ড সেমিস্টারের ছাত্রছাত্রী হয়ে থাকলে সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। 11 নম্বর প্রশ্ন, এডুকেশন ইজ দ্য ম্যানিফেকশন অফ পারফেকশন অলরেডি ইন ম্যান। শিক্ষা হলো মানুষের অন্তর্নিহিত সত্তার পরিপূর্ণতার বিকাশ সাধন করার প্রয়াস। কথাটি কে বলেছেন? স্বামী বিবেকানন্দ, বৈদান্তিক ঋষি স্বামী বিবেকানন্দ। ডেলার্স কমিশন গঠন করা হয় 1993 খ্রিস্টাব্দে। তোমরা কমেন্টে জানাও তো ডেলার্স কমিশন কত সালে তাদের রিপোর্ট ভারত সরকারের কাছে পেশ করে, অবশ্যই কমেন্টে জানাও। মুক্ত শিক্ষা হলো ড্যাশ শিক্ষার উদাহরণ, প্রথা বহির্ভূত শিক্ষা। হস্তশিল্প কেন্দ্রিক শিক্ষা ব্যবস্থাপনায় প্রস্তাবন করেছিলেন, এটা হবে গান্ধীজি। হস্তশিল্প। অডিওমিটার নামক যন্ত্রের সাহায্যে পরিমাপ করা হয় বধিরত্ব। 16 নম্বর প্রশ্ন, লার্নিং দ্য ট্রেজার উইথিন প্রতিবেদনটি উপস্থাপন করা হয় 1996 খ্রিস্টাব্দে ডেলার্স কমিশনের রিপোর্টে। ভারতবর্ষের সর্বপ্রথম মৃক ও বধিরদের জন্য বিদ্যালয় প্রতিষ্ঠিত হয় মুম্বাইয়ে। এবারে স্তম্ভ মেলানো, এখানে প্রয়োগবাদী প্রকৃতিবাদী। তো প্রকৃতিবাদী রুশো, তো বিয়ের সঙ্গে 3 মিলবে, তো বিয়ের সঙ্গে 3 অপশন এতে আছে, আর বিয়ের সঙ্গে 3 আর কোথাও নেই। তাহলে অপশন এটাই কিন্তু 100% সঠিক উত্তর। তাহলে আমরা মিলাতে পারবো যে এর 4 প্রয়োগবাদী জন ডেউ, আর প্রকৃতিবাদী রুশো, বিয়ের 3, আর অদ্বৈত বেদান্ত এটা হবে স্বামী বিবেকানন্দ, আর ফরাসি দার্শনিক এটা হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর। 19 নম্বর প্রশ্ন, মেন্টাল ম্যাপ ব্যবহার করায় কোন শিক্ষার্থীদের জন্য? খুব ইম্পর্টেন্ট, দৃষ্টিহীনদের। ন্যাশনাল কাউন্সিল ফর রুরাল হায়ার এডুকেশন NCRHE কত খ্রিস্টাব্দে গঠিত হয়? 1956।
কমন স্কুলের কথা বলা হয়েছে ভারতীয় শিক্ষা কমিশনে, যার অপর নাম হচ্ছে কোঠারি কমিশন। 1964-তে স্থাপিত, 1966-তে রিপোর্ট পেশ যে করে সেটা হচ্ছে ডক্টর ডিএস কোঠারি, যার পুরো নাম হচ্ছে দৌলত সিং কোঠারি। এভাবে তোমাকে লিঙ্ক রেখে কিন্তু পড়তে হবে, শুধু একটা প্রশ্ন পড়লে হবে না, কারণ এর বেসিকে যা আছে সমস্ত কিছু তোমাকে কিন্তু পড়তে হবে। আর আমি যে প্রশ্ন উত্তরগুলো দিচ্ছি এগুলো নির্ভুল 100% সঠিক উত্তর। আর তোমাদেরকে এটাও বলি, এর বেসিকে আমি যা যা কোয়েশ্চেনগুলো বলি এগুলো কিন্তু মনে রাখবে প্রশ্ন উত্তরগুলো। এবারে স্তম্ভ মিলানো। তো সর্বশিক্ষা অভিযান 2001-এ গৃহীত হয়, 2002-এ কার্যকরী হয়। তাহলে এর সঙ্গে 4, এর সঙ্গে 4 কোথায় আছে? এর সঙ্গে 4 অপশান সি, আর কিছু দেখার প্রয়োজন নাই। ঘটনাগুলিকে ক্রমানুসারে সাজাও। কোন ঘটনা আগে ঘটেছিল, পরে ঘটেছিল? তো এটার যেটা উত্তর হবে সেটা হচ্ছে যে সর্বজনীন প্রাথমিক শিক্ষা প্রথমে হবে, তারপরে আরটি হবে, তারপরে জাতীয় শিক্ষানীতি হবে, জাতীয় পাঠ্যক্রমের রূপরেখা হবে। এবারে একটু আলাদা লেভেলের প্রশ্ন। ডেলার্স কমিশন তার প্রতিবেদনটি পেশ করে কার কাছে ও কবে? দেখো, ইউনেস্কোর কাছে পেশ করেছিল আর 1996 খ্রিস্টাব্দে। তাহলে 1 সত্য, 1 2 সত্য, 3 4 মিথ্যা, অপশন এ। 25 নম্বর প্রশ্ন, বিবৃতি এ, ডেলার্স কমিশন সংগঠিত করেছিল ইউনেস্কো, ঠিক আছে। আর ডেলার্স কমিশন তার প্রতিবেদনটি 1996 খ্রিস্টাব্দে রিপোর্ট পেশ করে, এটাও ঠিক আছে। তাহলে উভয়ই সত্য, অপশন সি। 26 ডায়াগ্রাম, চিত্র দেখে বুঝে নাও। দৃষ্টি প্রতিবন্ধী শিশু, তাহলে জন্মগত সম্পূর্ণ অন্ধ, লাস্টে অর্জিত আংশিক, তাহলে এখানে দিতে পারি অর্জিত অন্ধত্ব আর জন্মগতভাবে আংশিক অন্ধত্ব। 27 বিবৃতি, 1986 খ্রিস্টাব্দে শিক্ষানীতিতে গ্রেড প্রথা চালু করা হয়, এটা ঠিক আছে। আর 1986 খ্রিস্টাব্দে নীতিতে সেমিস্টার চালু হয়, এটা মিথ্যা। তাহলে অপশান সি এ সঠিক, কিন্তু আর ভুল। 28 নম্বর, রবীন্দ্রনাথ ছিলেন একজন ভাববাদী দার্শনিক। রবীন্দ্রনাথ উপনিষদে গভীর বিশ্বাসী ছিলেন, এখানে দুটোই ঠিক। এ এবং আর উভয় সঠিক, আর এর সঠিক ব্যাখ্যা। বিবৃতি 29, রুশোর মতে পাঠ্যক্রম হবে সক্রিয়তা ভিত্তিক, এটা ঠিক আছে। রুশোর মতে পাঠ্যক্রম হবে বৃত্তিমূলক কাজের অন্তর্ভুক্তি, এটা মিথ্যা। 30 নম্বর, নিচের কোনটি ডেলার্স কমিশনের শিখনের স্তম্ভ নয়? তো ডেলার্স কমিশন 4টা শিখনের স্তম্ভের কথা বলেছিল, জানার জন্য শিক্ষা, কর্মের জন্য শিক্ষা, একত্রে বসবাসের জন্য শিক্ষা, মানুষ হওয়ার জন্য শিক্ষা। তো এদের মধ্যে যেটা নেই সেটা হচ্ছে সকলকে সাহায্য করার শিক্ষা। সর্বশিক্ষা অভিযান শুরু হয় 2001, কার্যকরী 2002। শিক্ষার অধিকার আইনটি পাস হয় 2009। 33 নম্বর, হান্টার কমিশন ড্যাশ খ্রিস্টাব্দে গঠিত হয়, এটার সঠিক উত্তর 1882, হান্টার কমিশন। 34 নম্বর, ইউই এর পূর্ণরূপ কি? ইউনিভার্সালেশন অফ এলিমেন্টারি এডুকেশন। কাসা দা বাম্বেনির প্রতিষ্ঠাতা হলেন মাদাম মন্তেশ্বরী। 36 নম্বর, যে রোগের দূরে দৃষ্টি ব্যাহত হয় তাকে ড্যাশ বলে? মায়োপিয়া। স্তম্ভ 37 নম্বর, ভাষা প্রক্রিয়াকরণ সমস্যা, এটা হবে ডিসলেক্সিয়া, এর সঙ্গে 4, অপশন বি। 38, মৃক ও বধিরদের শিক্ষার জন্য কম্পন স্পর্শন অনুভূতি পদ্ধতির প্রবর্তন, কেটি অ্যালকন ও সোফিয়া অ্যালকন। কিন্ডারগার্টেন হলো একটি ড্যাশ শিক্ষা প্রতিষ্ঠান, প্রাক প্রাথমিক, ফ্রয়েবেল আবিষ্কার করেছিল কিন্ডারগার্টেন। এবারে 40 নম্বর বিবৃতি, গান্ধীজির মতে শিক্ষা হবে মাতৃভাষা, এটা ঠিক আছে। গান্ধীজির মতে শিক্ষা হবে বিদেশি ভাষা, এটা ভুল হবে। তাহলে এ সত্য, বি আর মিথ্যা, অপশন এ। এইচএস থার্ড সেমিস্টার 2026-27 সেশনের এডুকেশন বিষয়ের সেট 2 প্রশ্নপত্রের 100% সঠিক উত্তর দেওয়া হলো। পরবর্তী ক্লাসের জন্য অপেক্ষা করো। এইচএস থার্ড সেমিস্টার ক্লাসে যদি হয়ে থাকো অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। হোমওয়ার্কের প্রশ্নের উত্তরগুলি অবশ্যই কমেন্টে জানিয়ে দিও।